আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্প শির বৈঠক, ইরানের পরমাণু ও হরমুজ নিয়ে নতুন বার্তা। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন শি জিনপিং। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার। যুদ্ধে মার্কিনীদের সহায়তা করেছে আমিরাত, অভিযোগ ইরানের। নেতানিয়াহুর গোপন সফর অস্বীকার করলো আরব আমিরাত। ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় পণ্যবাহী জাহাজ। আবারও দিল্লিতে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করার প্রয়োজনীয়তা ও ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এই দুই বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। চীনে ট্রাম্পের 3 দিনের রাষ্ট্রীয় সফরের সময় বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, শি জিনপিং হরমুজ প্রণালীকে সামরিকীকরণের বিরোধিতা করেছেন এবং এই পথ ব্যবহারে কোনো ধরনের শুল্ক আরোপের চেষ্টারও সমালোচনা করেছেন। একই সঙ্গে চীন ভবিষ্যতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহী বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট শি। বিবৃতিতে আরও বলা হয় যে দুই দেশই একমত যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এটিকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসেন শি জিনপিং। ওই সময় তিনি ট্রাম্পকে এমন সতর্কতা দেন। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্রাম্পকে প্রেসিডেন্ট শি বলেছেন, যদি তাইওয়ান ইস্যু ভালোভাবে সামলানো হয় তাহলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে, কিন্তু যদি এটি যথাযথভাবে সামলানো না হয় তাহলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, এমনকি সংঘাত হতে পারে। এটি পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলতে পারে। এছাড়া তাইওয়ান যে স্বাধীন দেশ হতে চায় সেটি তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন শি। আর তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের জন্য সবচেয়ে বড় ক্ষেত্র বলে জানান চীনা প্রেসিডেন্ট। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা জোটগুলোর সমীকরণ বদলে দিয়েছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে সৌদি আরবের সঙ্গে তাদের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে তুরস্ক, কাতারও যুক্ত হতে পারে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এ ব্যবস্থার চূড়ান্ত রূপ বর্তমানে নির্ধারণ করা হচ্ছে। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে রূপ নিতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। খাজা আসিফ আরও বলেন, কাতার ও তুরস্ক যদি এ বিদ্যমান চুক্তিতে যোগ দেয় তাহলে সেটি অবশ্যই স্বাগতম জানানোর মতো ঘটনা হবে। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো সমমনা দেশগুলোর মধ্যে আরো বিস্তৃত সহযোগিতার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা শক্তিশালী করা যায়। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, এই আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত একটি সক্রিয় অংশীদার এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মাঝে সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন বৈঠক হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে সে প্রসঙ্গেও কথা বলেছেন আরাকচি। আরাকচি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। এমনকি যখন এই আগ্রাসন শুরু হয় তারা এর নিন্দা জানাতেও অস্বীকার করেছিল। এটাও স্পষ্ট হয়ে গেছে যে তারা এই হামলায় অংশ নিয়েছিল এবং সম্ভবত সরাসরি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপও নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই সফরের খবর ছড়িয়ে পড়লে আবুধাবি স্পষ্ট করে জানায়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং স্বচ্ছ। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM এক বিবৃতিতে জানিয়েছে, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত প্রকাশ্য। কোনো ধরনের গোপন ও অঘোষিত সফর
সফরের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বিতর্কের সূত্রপাত হয় মূলত নেতানিয়াহুর দপ্তরের একটি বিবৃতি থেকে। সেখানে দাবি করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক গোপন সফরে বৈঠক করেছেন। ইসরায়েলি পক্ষ এই বৈঠককে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করলেও সফরের সময় ও স্থান নিয়ে কোনো তথ্য দেয়নি। এর কড়া জবাবে আমিরাত জানিয়েছে আনুষ্ঠানিক কোনো কর্তৃপক্ষ নিশ্চিত না করা পর্যন্ত এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয়। ওমানের উপকূলে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনার পর সেটি ডুবে গেছে বলে দাবি করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটি জানিয়েছে অজ্ঞাত হামলাকারীর হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী জাহাজটির নাম ছিল MSV হাজ আলী। 14 জন নাবিক নিয়ে এটি সোমালিয়ার বিচ্ছিন্ন সোমালিল্যান্ড অঞ্চলের বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গবাদি পশু পরিবহন করছিল। সংস্থাটি জানায় হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের লিমা উপকূলের কাছে একটি সন্দেহজনক বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ফল হতে পারে। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে জাহাজটি ডুবে যায় বলে জানায় ভ্যানগার্ড। ভারতের রাজধানী দিল্লিতে একটি চলন্ত স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, বাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চাইলে তিনি তাকে কাছে আসতে ইশারা করেন। এরপর বাসের ভেতরে নিয়ে গিয়ে চালক ও কন্ডাক্টর তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। কয়েক কিলোমিটার পথ চলার সময় চলন্ত বাসে ওই নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ জানায় নাংলোই মেট্রো স্টেশনের কাছে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। রয়টার্স জানিয়েছে বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তথা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা এখন ভারতীয় রুপি। তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। গণমাধ্যমটির জরিপ অনুযায়ী ভারতীয় রুপির মান বুধবার ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। টানা দরপতনের ধারাবাহিকতায় $1 বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় 95.79। এর আগের দিন রুপির সর্বনিম্ন রেকর্ড ছিল 95.73। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।